নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে একটা ডিনারের রেসিপি শেয়ার করছি। এতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তো এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অনেক সময় হাতের কাছে কিছুই থাকে না, তখন মনে হয় যে অল্প কিছু উপকরণ দিয়ে একটা চটপটা কিছু রেসিপি তৈরি করে নিই। তো আজ আমি বেগুন দিয়ে আপনাদের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ ডিনারের রেসিপি শেয়ার করতে এসেছি, যেটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন। খুবই মজাদার ও মুখরোচক একটা রেসিপি, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে আপনাদের বানিয়ে দেখাবো। ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য আমি 3টে বেগুন নিয়েছি। এই বেগুনগুলোকে একটু ছোট ছোট আর চৌকো করে কেটে নিচ্ছি। বেগুনের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, সমস্ত বেগুনগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। আর এই বেগুনগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে জল নিয়েছি। এই জলের মধ্যে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে বেগুনগুলোকে জলের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, কারণ বেগুন খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বেগুন ধুয়ে তুলে নেওয়ার পর এবার আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকেও বেগুনের মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই ক্যাপসিকামটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে তারপর ভিতরে যে সাদা অংশটা ছিল সেই সাদা অংশটাকে এইভাবে ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে হবে। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো দেখুন, ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই ক্যাপসিকামগুলোকেই বেগুনের প্লেটে তুলে নিচ্ছি। তো ক্যাপসিকাম কাটা হয়ে গেলে এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এখন একটু বেশি পরিমাণে তেলটা দিচ্ছি, তবে এতটা তেল রান্নাতে লাগবে না, পরে কিছুটা তেল তুলে রেখে দেব। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কালো করে যেন ভাজবেন না, তাহলে আবার তেতো হয়ে যাবে। এদিকে বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা টমেটো আর 1 ইঞ্চ মতো আদার টুকরো নিয়েছি। এবার এই টমেটোটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে টমেটোটাকে দুভাগ করে নিয়ে তারপর মুখের অংশটা কেটে ফেলে দিতে হবে। অংশটা কেটে ফেলে দিয়ে এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো দেখুন, টমেটোটাকেও কেটে নিয়েছি। এবার আমি এই 1 ইঞ্চ মতো যে আদার টুকরোটা নিয়েছি সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে যদি আপনাদের কাছে আদা বাটা থাকে সেটাও দিয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকে আদা বেটে ফ্রিজে রেখে দেন, সেই আদাটাও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, আদাটাকেও গ্রেট করে নিয়েছি। এবার এদিকে ততক্ষণে বেগুনটা দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে ক্যাপসিকামগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামগুলোকে দিয়েও হালকা করে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু তেলে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। দেখুন, ক্যাপসিকামগুলোকে এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে তুলে নিয়ে ওই বেগুনের পাত্রেই রেখে দিচ্ছি। বেগুন ও ক্যাপসিকাম ভেজে তুলে নেওয়ার পর যে কড়াইয়ের মধ্যে তেলটা রয়েছে এতটা তেল রান্নাতে লাগবে না, তাই আমি এর মধ্যে থেকে কিছুটা তেল তুলে রেখে দিচ্ছি। তারপর বাকি তেলটা দিয়ে বাকি রান্নাটা আমি করে নেব। আর এই যে তেলটা তুলে রাখা হচ্ছে এটা দিয়ে অন্য যে কোনো তরকারি করবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হবে। যেহেতু ক্যাপসিকাম ভাজা আছে তাই তরকারি খেতে খুবই ভালো লাগবে। এবার আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছুকে একসঙ্গে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আদাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে কোরানো আদাটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। আর হিংটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। এবার হিং আর
আদাটা দিয়ে আরও একবার ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। একটু যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন 2-3 মিনিট ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর দেখুন টমেটো খুব ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ মতো কসুরি মেথি পাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই মেথি আর চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ক্যাপসিকামটা। এবার এই বেগুন আর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এই সময় একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে না কষানোই ভালো, সেটা খেতে কিন্তু ভালো হবে না, কারণ ঢাকনার গায়ে যে জলটা জমবে সেই জলটা এই বেগুনের মধ্যে পড়বে আর খেতে ভালো হবে না। তো দেখুন ঢাকা ছাড়াই আমি বেগুন আর ক্যাপসিকামটা দিয়ে মশলার সঙ্গে প্রায় 4-5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এই বেগুন ক্যাপসিকামের তরকারিটা আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। আর এটা আপনারা এখন সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর এটা আপনারা রাতের ডিনার কিংবা লাঞ্চে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এছাড়াও বাড়িতে কেউ গেস্ট এলেও আপনারা এটা তৈরি করে দিতে পারবেন। আর নিরামিষ দিনে তো অবশ্যই খাওয়া যাবে। তো আমার এই আজকের বেগুন ক্যাপসিকামের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।